সরাসরি দিদিভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে নেবো যে এই দোকানটা মানে এই যে ছোট্ট যে স্টার্ট আপটা আছে এটার পিছনের গল্প, ঠিক আছে? তো দিদিভাই কী আছে তোমার এই মানে ইসের গল্পটা একটু বলে দাও আমাদের দর্শকদের। গল্প বলতে গেলে কি আমি মানে বলবো, এই যে লকডাউন যে হয়েছিল 2020, হ্যাঁ, তারপর থেকে তো সবাই কম বেশি আমাদের মতন সাধারণ মানুষের কাজ চলে গেছে। এতদিন আমার স্বামী সংসার টানতো, হ্যাঁ, তো এবার তারপর ওর কাজ চলে যায়, তারপর তো লোকের বাড়িতে করতাম কাজ, তো বুঝতেই পারতো রান্নার তো সেরকম টাকা কেউ দেয় না, একবেলা বলিয়ে দুবেলা রান্না করায়। সে তারপর ছেলে আমার মিশনে পড়ে, তো ওর পিছনে একটা খরচা আছে, তারপর আমি তো ভাড়া থাকি, সেটারও একটা ইয়ে আছে। তো এই করতে করতে কী করবো তো সেই ইয়ে করে সবাইকে জিজ্ঞেস করে আমার হাতের রান্নাটা ভালো, আপনি যদি কেউ টেস্ট করে দেখতে পারে সে দ্বিতীয়বার আসবেই, মানে পুরো ঘরোয়া রান্না একদম। তো সেই এই করে আমার এই ছোট্ট দোকানটা খোলা। এই যে এতদিন স্বামী চালিয়েছে, এখন তার কাজ নেই বলে কি এ করবো না। আমি তো বলবো তুমি একজন যোদ্ধা, স্যালিউট জানাই, মানে এইসব মানুষকে কাছে দেখতে আমি স্যালিউট জানাই। দেখো আমি তুমি ভালোভাবে জানো আমি সব ভিডিও কিন্তু করি না, কিন্তু যেখানে মানুষের ঠিক আছে খারাপই থাকবে সেখানে কিন্তু আমাদের তুলে ধরতে হবে, এই ছোটো মোটো দোকানদারকে তুলে ধরতে হবে। অনেক তো ভাইরাল হলো, অনেক তো মানে ভাইরাল হলো, শেষ সব দিন ফুড ব্লগার যারা আছে আমি তাদেরকে বলতে চাই একটাই উদ্দেশ্য, ঠিক আছে? এইসব ছোটো মোটো দোকানকে সাপোর্ট করো, এইসব মানুষের পাশে এসে দাঁড়াও যারা রিয়েলি ডিজার্ভ করে, এরাই ডিজার্ভ করে। কি আছে ঠিক আছে আশেপাশে ওই সব দোকানে কি আছে আমি বলবো না, কারণ নাম বলবো না, কি আছে এই সব দোকান কি ভুল করেছে, ঠিক আছে? তার ছেলেকে পড়াচ্ছে, ঠিক আছে, লকডাউনে তার হাজব্যান্ডের কি চলে যায়, সে চাকরি হারিয়েছে, ঠিক আছে? মহিলারা কখনো কিন্তু থেমে থাকেনি আজকের ডেটে। তাই আমি বলবো অন্তত দিদিভাইয়ের দোকান থেকে ঠিক আছে কিছু না কিছু ট্রাই করো। তোমাদের কাছে সাহায্যর হাত বলতে সে জাস্ট চায় তার হাতের রান্নাটা, তার খাবারটা বিক্রি করতে, এর বেশি আর কিছুই না।